বাংলা বাঁচাও যাত্রা, আমাদের প্রজন্মকে বাঁচানোর যাত্রা, আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রতিবেশী, পরিবেশে চারপাশে যারা আছেন সেই মানুষকে রক্ষা করতে হবে। আমাদের সমগ্র জনসমষ্টি নানান অংশে ধ্বংস করা যাবে না, ধ্বংস করতে চায় যারা, তারা বসে আছে নবান্নে, তারা বসে আছে 56 ইঞ্চি হয়ে দিল্লিতে। নবান্ন 56 দুইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমাদের বাংলাকে বাঁচানোর জন্য। সেই কারণেই এই যাত্রা। বাংলা কার চেয়ে পিছিয়েছে? ব্রিটিশ আমলে সবচাইতে বেশি এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা। কৃষিতে, শিল্পে, শিক্ষায়, সংস্কৃতিতে সবচেয়ে বেশি এগিয়ে থাকা। কারণ দয়ান ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ বাংলায়, ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলায়, ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি বাংলায়, ভারতবর্ষের প্রথম বিজ্ঞান প্রযুক্তি গবেষণা কেন্দ্র কাল্টিভেশন অফ সায়েন্স যাদবপুর বাংলায়। বাংলা নিজের গতিতে এগিয়েছে। ভারতবর্ষের এশিয়ার প্রথম নোবেল বাংলায়। আমরা বাংলা গর্ব করব। আমাদের অতীত তাকে সঙ্গে নিয়েই ভবিষ্যতের স্বপ্ন আমরা রচনা করব। কোনদিন মাথা নিচু করে কারণ গোলামি করবার জন্য বাংলা চলেনি, বাংলা চলবে না। লড়াইয়ের দায় আমাদের সবার। সেলুলার জেল ব্রিটিশ ভারতে বাংলা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে। সেই বাংলাকে ধ্বংস করতে চেয়েছে ব্রিটিশ। দেশভাগের পর সেই বাংলাকে ধ্বংস করতে চেয়েছে দিল্লিওয়ালারা। ৭৭ সালে জ্যোতি বোস ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বার স্বপ্ন দেখিয়েছেন। গোটা বাংলা করেছেন। আমাদের শিক্ষা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ আপনি যা দেখছেন, যা দেখছেন, গোটা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে লেখাপড়া, রাস্তাঘাট, বিদ্যুৎ, বামফ্রন্ট, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বামফ্রন্ট, রাজারহাট নিউটাউন বামফ্রন্ট, আইটি হাব বামফ্রন্ট, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট, সেকেন্ড হুগলি ব্রিজ, নিবেদিতা সেতু বামফ্রন্ট। গোটা দেশ বুঝতে পারছিল এগোবার পথে পশ্চিমবাংলা। আর আমাদের গোটা রাজ্যের মানুষ ভরসা করছে। যারা ভেবেছিলেন ভালো হবে বুঝি তৃণমূল আসবে, তারা এখন বুঝতে পারছেন তারা ঠকে গেছেন, ঠকে গেছেন। যারা মনে করছেন বা যাদের মনে করানো হচ্ছে তৃণমূল না, ঠেকাবে বিজেপি, ডবল ঠকার দিকে যদি যাই আমাদের সর্বনাশ আরো বেশি হবে। তা আমরা করতে পারি না। বাংলাকে আমাদের বাঁচাতে। কি চললো গত 10, 11, 12, 13, 14, 15 বছর? শিক্ষা ধ্বংস, ছেলে মেয়েদের কাজ আরো হবে, লেখাপড়া করা ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক, বেলঘরিয়া সহ চারপাশের এলাকার মানুষ একটা সন্তান, দুটো সন্তান ইঞ্জিনিয়ারিং পড়ার পর, পাশ করার পর কাজের ব্যবস্থা নেই ভিন রাজ্যে। কেন এই দুর্বিষহ অবস্থা আমাদের পশ্চিমবাংলার? কেন? কে বাংলায় নেবে? শিল্প, কাজ, ভবিষ্যৎ 12টা বাজিয়ে দিচ্ছে। নীতি নৈতিকতা মূল্যবোধ 12টা বাজিয়ে দিচ্ছে। দুর্নীতি পাহাড় প্রমাণ, লুপেনাইজেশন, ভদ্রলোক মাথা নিচু করে চলবে। আর যত চালচোর, কাকর বাহিনী অথবা তোলাবাজের দল, তারা মাথা উঁচু করে দাপিয়ে বেড়াবে। এই বাংলা আমরা রাখতে দেব না। এই বাংলাকে বদল ঘটাতে হবে আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। তার মতো করে প্রস্তুতি। সেই কারণেই ওরা এই যাত্রায় হাজির হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষের জন্ম, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকার নিয়েই লাল ঝান্ডা পথে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাকে রক্ষা করার এই লড়াই, এর কোনো বিকল্প থাকতে পারে না। আপনি কি মনে করছেন মেসি এসছে, একটা ঘটনা ঘটেছে, খারাপ না? যেমন চাষ হবে তেমন ফসল হবে।
বাংলা ছেড়ে চলে গেছেন। মেসি আজকে ভিডিও আপলোড করেছে, শুনলে খারাপ লাগবে, তাতে কলকাতার নাম উল্লেখ পর্যন্ত করেনি। আমাদের বাংলাকে এতটাই, কলকাতাকে এতটাই কালিমালিপ্ত করেছে মমতা ব্যানার্জির বাহিনী। দুর্ভাগ্য। জওহরলাল নেহরু, বামফ্রন্ট, সুভাষ চক্রবর্তী, পেলে, মারাদোনা, আমরা গর্ব করেছি। সেইখানে মেসিকে সামনে রেখে পিসির ক্ষমতা দেখানোর লড়াই, তোলাবাজির, কালোবাজারের ব্যবস্থা করা, তার মতন করে চলেছেন। বুঝতে পারছেন? শেষমেশ নাকি ক্রীড়ামন্ত্রী একটা যেমন তেমন ল্যাঙ্গুয়েজে চিরকুট মতন মেরে অব্যাহতি পেয়েছেন। অব্যাহতি ও একা অরূপ বিশ্বাসের না, 2026 গোটা তৃণমূলের বাহিনীকে অব্যাহতি দেওয়া, এটাই হচ্ছে আমাদের সবার কাছে চ্যালেঞ্জ, এটাই আমাদের সবার দায়িত্ব। সেই মনোভাবে চলতে হবে। কেন হবে? কেন হবে না? কারা মাঠে ছিল সেদিন? কার সাথে কার খেলা হবে? ডায়মন্ড হারবার এবং মোহনবাগান। ডায়মন্ড হারবার 4th ডিভিশন ফুটবল খেলেছে না, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন না, একেবারে সামনে চলে আসবে। কেন? পিসির ভাইপো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বাদ, একেবারে তৃণমূলী ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার বনাম মোহনবাগান, এটা সমস্ত খেলোয়াড়ি মনোভাবের মানুষ তাদেরকে লজ্জিত করেছে, তাদেরকে বিব্রত করেছে। আর তার ফল আমরা সবাই দেখেছি। বিশ্ব বাংলাকে বিশ্বের কাছে কালিমালিপ্ত করেছে পশ্চিমবাংলার নবান্নের সরকার। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমি কথা বলাবো না। এসআইআর এর তালিকা খসড়া কালকে বেরিয়েছে, পলাশ করেছে। আনম্যাপিং কত? 4%। মুসলিম ডমিনেটেড এলাকাতে সব আনম্যাপ হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। কে বলেছিলেন? 1,20,00,000 রোহিঙ্গা, 1,20,00,000 বাংলাদেশি মুসলমান। আমি জানতে চাই, তালিকা যে বেরিয়েছে তাতে বিদেশি অথবা বাংলাদেশি মুসলমান বলে কজনের নাম বাদ গেছে? মানুষকে প্রতারিত করেছে, মুসলমান বিরোধী মনোভাব তৈরি করেছে। কিন্তু তারপর তার সঙ্গে এসআইআর এর মিল হল না। শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদের হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। আমাদের এখানকার সমগ্র এলাকার মানুষ, মুসলমান সমাজের মানুষ, তার কাছে ক্ষমা চাইতে হবে। তাদেরকে কেন বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে? না বুঝবার কোনো কারণ তো আমাদের নেই। আর উল্টো দিকে মথুরা সমাজের মানুষ, তাদের নাম বাদ গেছে অ্যাভারেজ 9% বেশি, অ্যাভারেজ 9% বেশি। তারা কারা? বাংলা ভাষা, মথুরা সম্প্রদায়ের, হিন্দু সমাজের একটা অংশ বাংলা থেকে এসেছে। সরকার বলেছিল 2024 পর্যন্ত যারা অন্য দেশ থেকে আসবে তারা এদেশে থাকতে পারবে, অ্যালাউড। 2025 আইন করেছে, মানে বিধি করেছে। 2019 আইন করেছে 14 ডিসেম্বর পর্যন্ত যারা আসবে তারা সবাই নাগরিকত্ব পাবে। নাগরিকত্বের গাজর ঝুলিয়েছ, আর এসআইআর এর নাম বাদ গেল মতুয়াদের, যারা ওপার বাংলার মানুষ মুখ্যত, যারা গরিব মানুষ মুখ্যত। আমরা এটাই বলেছিলাম, নাগরিকত্বের ভিত্তি যদি কাগজ হয়, যার পয়সা কম, তার কাগজ কম, বিপদে পড়বে আনডকুমেন্টেড গরিব মানুষ, মতুয়া আর না মতুয়া, সেই মানুষগুলোকে বিপদে ফেলা হচ্ছে। গরিব মানুষকে বিপদে ফেলে দেশ কখনো এগোতে পারে না। গেলায় একা বিজেপি, তৃণমূল নেবে না। 2003 সালে আমাদের সবাই জানা আছে, তার আগে থেকে অনুপ্রবেশ বিদেশি
চেঁচাচ্ছিলেন মমতা ব্যানার্জি। 2003 সালে নাগরিকত্ব আইন হলো সবচাইতে বিপজ্জনক আইন। 2005 সালে কাগজ ছুঁতে পারলেন ডেপুটি স্পিকারের মুখে মমতা ব্যানার্জি। বাংলার মানুষকে অনুপ্রবেশকারী, উদ্বাস্তু মানুষকে অনুপ্রবেশকারী, বিদেশি বলে যিনি দাঁড়িয়ে দিয়েছিলেন, উদ্বাস্তু মানুষের কাছে ভোট চাইবার অধিকার তার নেই, অধিকার তার থাকতে পারে না। আমরা আপনাদের সামনে স্পষ্টত বলতে চাই, গরিব মানুষ 10, 20, 25, 30 বছর ধরে এই বাংলায় আছেন, মধুয়া হোক, উদ্বাস্তু হোক অথবা আনডকুমেন্টেড হোক, তাদের নাম কেটে দেবার চেষ্টা বিজেপি তৃণমূল মিলিয়ে করতে পারে। আমরা চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা সে নাম ডাকতে দেব না। রাস্তার লড়াইতে থাকবো, প্রয়োজনে কোর্টে যাবো, প্রয়োজনে আইনের সাহায্য দেবো। দেখা যাক কার কত তেজ আমাদের মানুষগুলোকে বিপদে ফেলা যাবে না। ওদিকে শুভেন্দু অধিকারী মিথ্যে বলে যাচ্ছেন, মমতা ব্যানার্জি মিথ্যে বলে যাচ্ছেন। বাংলার ভবিষ্যৎকে শিক্ষা, কাজ রক্ষা করতে হবে, মানুষগুলোকে রক্ষা করতে পারে একমাত্র বামপন্থীরা, অন্য কারণ সেই হিম্মত নেই। এসআইআর তালিকা বেরিয়েছে, দেখেছেন? 135টা বিধানসভা ক্ষেত্র, 135টা বিধানসভা ক্ষেত্র যারা জিতে আছেন, যে ভোটে জিতে আছেন, তার চাইতে বাদ চলে যাওয়ার ডিলিটেড ভোটের সংখ্যা বেশি। আই রিপিট, এমএলএ জিতে আছেন 10,000 ভোটে, আর ভোটার লিস্টে মৃত এবং ভুতুরে বাদ গেছে 22,000। ওই মৃত আর ভুতুরের ভোটে জিতে আছেন 135 জন এমএলএ। এটা এই তালিকার পরে স্পষ্ট হয়ে গেছে। তার মধ্যে 86 জন তৃণমূলের, 86 জন তৃণমূলের। আপনার এখানকার জন্য এমএলএ ভুতুরে ভোটে জিতে আছেন, পাশের পানিহাটির এমএলএ ভুতুরে ভোটে জিতে আছেন। আরেকটু এগিয়ে যান, মন্ত্রী উত্তর দমদম ভুতুরে ভোটে এগিয়ে আছেন, জিতে আছেন। মৃত ভুতুরে ভোট বাদ দিলে তারা জিততেন না, তারা বেআইনি ভাবে আছেন। ভবানীপুর আসন ছেড়ে জিতে এসেছেন খড়দায়, তিনি খড়দায় ভুতুরে ভোটে জিতে আছেন। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন যিনি, ভুতুরে ভোটে জিতে আছেন। ভবানীপুরের মুখ্যমন্ত্রী মৃত আর ভুতুরে ভোটে জিতে আছেন। তাদের শান্তিতে থাকতে দেব না। মৃত মানুষ আর ভুতুরে মানুষের ভোটে জিতে এটা করবে, এই জিনিস চলবে না। শোধ নেব, চ্যালেঞ্জ করছি। 2026 অপেক্ষায় থাকুন। শুধুমাত্র ভোটে জেতা না, বাংলাকে বাঁচানোর লড়াইয়ে আমি, আপনি, আমার, আপনার সবার প্রতিবেশী ঐক্যবদ্ধ, তার বিকল্প কিছু নেই। বাংলা বাঁচবে, বাংলা উঠে দাঁড়াবে, বাংলাকে বাঁচাবে বাংলার মানুষ। আর তার সবচাইতে বড় শক্তি হবে আমাদের লাল ঝান্ডা। এই লাল ঝান্ডাটাই মানুষের ঐক্যের এগিয়ে চলার স্বপ্নের প্রতীক হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।